বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে আয় ফোটে কামিনী, সে যে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে আয় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে। এলো মেঘ ঝিরির এলো শূন্য মনে, না 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 রে না 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 না। এলো মেঘ যে এলো ফিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে। শ্রোতা মণ্ডলীদের বলছি, ফ্রেন্ড ফলোয়ারদের বলছি, ভিউয়ারদের বলছি, এবং আমার যারা দর্শক তাদের জন্য বলছি, শ্রোতা মণ্ডলীদেরকে বলছি, গানটি শুনতে কেমন লাগে সেটাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে দেখতে কেমন লাগে সেটা জানানোর কোনো দরকার নেই, কেননা অনেক শিল্পী পৃথিবীতে এসেছেন, তার শিল্প গুণ নিয়ে এসেছেন, তার কিন্তু এই সুরত এবং চেহারা নিয়ে আসেন নাই। শিল্প গুণ, যে শিল্প সাংস্কৃতিকের কাজ করে সেই গুণটা থাকে যার যার অন্তরে, মনের ভিতরে, এই চেহারার ভিতরে না, তাই না? আমাকে দেখতে ভালো লাগুক কালো লাগুক সেটা কিন্তু সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিল্পীটা যে গানটা করছে তার গানের ভিতরে কি মানে বোঝার মতো, সুরটাকে ভালো লাগার মতো কিছু আছে কিনা সেটা আপনাদেরকে ভালো করে একটু চোখ বুজে একা একা স্মরণ, এটা একটু বিবেক বিবেচনা করতে হবে যে শিল্পী যে গান করছে গানটা কি ভালো হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, সেই বিষয়ে আমরা একটু চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এই গানটি কিছুক্ষণ আগেই করেছি ছেলে কণ্ঠে, এখন এই গানটি মেয়ে কণ্ঠে আমি করলাম। গানটি কিন্তু এখন কিন্তু হয়েছে মানে ডুয়েল হয়েছে, বা এটাকে বলা হয় মানে দুইটা কণ্ঠ মিক্স করে যে গানগুলোকে বলা হয় ডুয়েল গান, ইংলিশে এটাকে বলা হয় দ্বৈত কণ্ঠে গান। দুইটা কণ্ঠ একসাথে করে ছেলে মেয়ে কণ্ঠ মিক্স করেও এই গান আমি করব কখনো, কিন্তু দুইটা কণ্ঠ এখন আমি পৃথক পৃথক ভাবে করেছি। একটা ছেলে কণ্ঠে এই গানটা করেছি, মেয়ে কণ্ঠে একই গান করেছি। গানটি করেছেন ইন্ডিয়ার কোনো বড় মাপের শিল্পী, নামটা ঠিক খেয়াল নাই, যে ছবিতে নায়ক অভিনয় করেছেন, নায়িকার নাম হচ্ছে দেব, নায়িকার নামটা কি আমার ঠিক খেয়াল নেই, তবে দেব ইন্ডিয়ান, কলকাতার ছবিতে দেব অনেক ছবি করে থাকেন, বাংলা ছবি, বাংলাদেশের বাংলাদেশে ওই কলকাতার ছবি, বাংলা ছবিগুলো অনেকেই দেখে থাকেন এবং পছন্দ করেন, একবারের জায়গায় কয়েকবার একটা ছবি এক একজনে করে দেখেন। তবে শিল্পী হিসাবে আপনাদেরকে কিন্তু আমি অনেক অনেক রকমের, অনেক ধরনের, অনেক কোয়ালিটির গান আমি প্রত্যেক দিনে শুনিয়ে যাই, বা শো করে যাই, প্রেজেন্ট করে যাই, গিফট করে যাই। গান কিন্তু একটা না, অনেক রকমের গানও হতে পারে। তবে শিল্পীকে কিন্তু সাপোর্ট করা, আমার ফ্রেন্ড যারা আছেন তাদের কিন্তু, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তাদের কিন্তু মানে খুবই উচিত যে আপনাদের আইডিতে একটা শিল্পী আছে, আমি বাবু সিঙ্গার নামে একটা শিল্পী আছে, এই শিল্পীকে কিন্তু সাপোর্ট করা আপনাদের একটা মানবিক দায়িত্ব আমি মনে করি। যে মানবতা সংগঠন বলা হয় না, মানব সংগঠন সারা পৃথিবীতে যেরকম আছে, মানবতা মানে বিবেক বিবেচনা এবং কি সাপোর্ট, এই বিষয়টা আপনাদের শিল্পীকে, আপনাদের আইডির একজন শিল্পীকে, আপনাদের যারা যারা আমার ফ্রেন্ড আছেন আমার, আপনাদের অবশ্যই সাপোর্ট করা এটা আপনাদের নৈতিক একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব মনে করি, এবং আপনাদের একটা মানবতার দৃষ্টিকোণ থেকে একটা দায়িত্ব আমি মনে করি। আপনারা কতটা এটা পালন করেন সেটা কিন্তু আমি জানি না। যা একটা শিল্পী যে ডিস্ট্রিক্টে বা যে থানায় আবিষ্কৃত হয় মানে তৈরি হয়, এরা কিন্তু থানার ভিতরে সীমাবদ্ধ থাকে না, দিন দিন এই শিল্পী কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, ডিস্ট্রিক্ট পর্যায়ে চলে যায়, রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। তখন এই শিল্পী কিন্তু আপনাদের আঞ্চলিক একটা সম্পদ হয়ে যায়, শিল্প সম্পদ বলা হয়। এটা হীরা জহরত, মণিমুক্তা, স্বর্ণের খনি এরকম কিছু না, একটা শিল্প সম্পদ। একটা দেশের সাংস্কৃতিক শিল্প সম্পদ কিন্তু অনেক কিছু। আর
আপনারা এই শিল্প সম্পদকে আপনাদের হাতের মুঠোয় রাখতে পারেন না, যার কারণে এই শিল্প সম্পদ কিন্তু একসময় বিদেশিদের হাতে চলে যায়। শিল্পীরা রাগ করে কি করে যায়? এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। যেমন ইন্ডিয়াতে অনেক শিল্পীরা চলে গিয়েছেন বা বিভিন্ন দেশে চলে গিয়েছেন। যে শিল্পীকে আপনারা মূল্যায়ন করেন না, অবমূল্যায়ন করেন, অবহেলার চোখে দেখেন, কাজে যে শিল্পীকে কিন্তু শিল্পী যে একটা দেশের আপনাদের সম্পদ, একটা সামাজিক সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ, এটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার বলছি যে শিল্পীকে অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। আর নয়তো বা শিল্পীকে কিন্তু আপনারা যে কোনো শিল্পীকে বেশি দিন ধরে রাখতে পারবেন না, এরা দেশ ছেড়ে যে কোনো সময় যে বিদেশ চলে যাবেন। ভালো শিল্পী তখন আর খুঁজে পাবেন না, তাই না? আম, আর অনেক শিল্পী আছেন, সে একটা শিল্পীকে বিবেক বিবেচনা করতে হয়, শিল্পীর ভিতরের গুণাবলী দেখতে হয়, আর এর চেহারার ভিতরে কিছুই নেই। মানে শিল্পী অনেক সময় কালো হয়। কালো হলে যে সে শিল্পী না তা না, শিল্পীর একটা গুণ থাকে যেটা মনের ভিতরে থাকে, এটা প্রকাশ পায় মানুষের সাথে চলাফেরা করার সময়। শিল্পের গুণটা এই শিল্প, মানে আমার ভিতরে যে কিছু গুণাবলী আছে, ভালো কিছু আছে, সেটা প্রকাশ যদি সকলের সাথে চলাফেরার মাধ্যমে করতে পারে, সেটাকে বলা হয় শিল্প গুণ। হ্যাঁ, আমি ভালো গান গাই, অনেকে ভালো গান করে, কিন্তু তারা কিন্তু আহ, শিল্প গুণের অধিকারী না। ভালো গান করে ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে কিন্তু শিল্পের গুণ নাই। তবে যাদের ভিতরে শিল্প গুণটা আছে সেদিকে একটু দৃষ্টি রাখতে হবে, যে অনেক লোকে আছে তাদের ভিতরে শিল্প গুণ আছে, তারা মানুষকে ভালোবাসে, পছন্দ করে, কাছে রাখার চেষ্টা করে, সেও মানুষের কাছে থাকার চেষ্টা করে। তবে আমার কথাগুলো কেমন লাগে সেটা আমি জানি না, যদি কারো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। মানুষ মাত্রই ভুল ত্রুটির অধীন, মানুষ ভুল করতেই পারে, তাই না? আর কথাবার্তা যদি ভালো লাগে এবং গানটি যদি ভালো লাগে, গানের শুরু যতগুলা গান করে যদি একটুও ভালো লাগে, একটু লাইক করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন বাবু ভাই গানটা আমার ভালো লেগেছে। অনেকে জানাবেন যে বাবু ভাই কি আমরা ওই গানটা শুনতে চাই, আপনি আমাদের ওই গানটা শোনাবেন। তখন আমি গানটা আমার জানা না থাকলে নির্ধারিত একটা টাইম দিব, ওই টাইমের ভিতরে গানটা আমি আপনার সুন্দর করে রিহার্সেল করে আবার গানটা আপনাদেরকে শুনিয়ে দেব। ভালো থাকেন সবাই, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি ভিডিওটা ক্লোজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।